শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আমরা আজকে দেখব যে কিভাবে আমরা একটা মার্কশিট ডাইনামিকভাবে প্রস্তুত করতে পারি। তো প্রথমত হচ্ছে আমাদের পরীক্ষার মার্কশিট বানানোর জন্য একটা এক্সেল শিট লাগবে এবং একটা মাইক্রোসফট ওয়ার্ড শিট লাগবে। আমরা প্রথমে এক্সেল শিটে নাম্বারগুলো ইনপুট দেব, তারপরে সেগুলো কুইরি করার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সেগুলোকে স্থানান্তর করব। তো আমার এই ফোল্ডারটার মধ্যে সব কিছুই আছে। ফোল্ডারটা ওপেন করলাম, ক্লাস 6 ফোল্ডারে গেলাম। প্রথমত হচ্ছে আমি একেবারে কপিটা আমি এই ফোল্ডারটা দিলাম এই জন্য যে আমার যে মেইন শিটটা সেই শিটটাকে আমি এই ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। গেলাম এই ফোল্ডারের ভিতরে আমি যদি এটাকে ওপেন করি, এই যে গোটা শিটটা আমার এখানে সমস্ত ফর্মুলা দেখা যাচ্ছে, অর্থাৎ আমি অ্যাপ্লাই করে রেখেছি এখানে। এবং এখানের মধ্যে কিছু ঘর আছে যেগুলোতে হ্যাশ চিহ্ন দেখা যাচ্ছে। তো আমি যদি এগুলোকে একটু বড় করি তাহলে এগুলো লেখা আসছে ভ্যালু। হ্যাঁ, তো এগুলোর জন্য আমরা একটু ম্যানুয়াল কাজ করব। সেটা কি, আমরা এই শিটটাকে কেটে দিই, অর্থাৎ এটার একটা কপি করে আমি এখানে একটা শিট নিয়ে আসলাম। যেমন এটা এখানে নিয়ে আসছি ক্লাস 6 এবং এটার নাম দিয়েছি হলো রিনেম করে ক্লাস 6 মেরিট। আচ্ছা, এবার আমি এই ফাইলটাকে খুলি। খোলার পরে প্রথমত হচ্ছে আমি এই জিপিএর ঘরের প্রথমটার মধ্যে ক্লিক করে দেখব যে আমার এখানের মধ্যে ফর্মুলাগুলো ঠিকঠাক অ্যাপ্লাই আছে কিনা। এই যে আমার কার্সরটা লক্ষ্য করুন, আমার এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো ফর্মুলাই ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা আছে। তাহলে আমি কিবোর্ডের এন্টার বাটন একটা প্রেস করে দেব, দিয়ে এবার আমি ঠিক প্রথম ঘরে রেখে, অর্থাৎ প্রথম সেলটাতে রেখে আমি এই প্লাস চিহ্নটা এনে আমি ডাবল ক্লিক করে দেব। দিলে সবগুলো ঘরের মধ্যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেল। আমি এটা কেন করলাম, পূর্বে কিন্তু এটা অলরেডি সবগুলো ঘরের জন্য অ্যাপ্লাই করা আছে, তারপরেও করলাম যদি কোনো কারণে মিসিং থেকে কোনো কিছু, সেটার জন্য এখানে প্রপারলি পেয়ে যায়। ওকে, এখন যে ঘরগুলোতে ভ্যালু লেখা আসছে এগুলো আমি কি করব, একটু ম্যানুয়ালি এগুলোকে জিরো বানাই দেব। কার্সর দিয়ে ক্লিক করলাম, কিবোর্ড থেকে জিরো প্রেস করলাম। প্রতিটা ঘর আমি জিরো প্রেস করে দেব, অটোমেটিক্যালি এগুলো 0.00 চলে আসবে। দিলাম। তো এগুলো সবগুলো আমি জিরো বানিয়ে দেব। এই জায়গাটা একটু আমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। চাই এটা করলাম, যেহেতু আমার স্টুডেন্ট সংখ্যা অনেক, সো একটু সময় নেবে। টান দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, এটা নিলাম। তবে ভুলবশত কোনোভাবে যেগুলো ফর্মুলা আছে, অর্থাৎ যেগুলো ফর্মুলা অনুযায়ী নাম্বার বা জিপিএ আছে সেগুলোকে কোনোভাবেই জিরো বানানো যাবে না, তাহলে কিন্তু রেজাল্ট এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেব। তো এখন এখানে দেখা যাচ্ছে যে এটা ডান পাশে লেখা আছে অ্যাট এ গ্লান্স। আমি এই অ্যাট এ গ্লান্সটাকে এখানে মার্ক করে আমি এই যে দেখাচ্ছি এটাকে আমি এটা মার্ক করে এখান থেকে ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার অল করে দেব, তাহলে এখান থেকে সবটা চলে যাবে। এটাকে কেন আমি মুছে দেব, কারণ আমি যখন এটাকে শর্টিং করব তখন সেই ক্ষেত্রে এই পাশে ভ্যালুগুলোর কারণে কখনো কখনো এই জিনিসটা একটু মানে এলোমেলো হতে পারে। আর যাতে করে আমার এই সম্ভাবনাটুকু একেবারেই না থাকে, সেই জন্য এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমার আপাতত এগুলো এখানে রাখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আরেকটা কাজ করব, সেটা হবে আমি দেখব যে আমার এখানের মধ্যে কোনো কলাম বা রো হিডেন আছে কিনা। এখানের মধ্যে কলাম সম্ভবত 2টা হিডেন আছে, আমি এই আনহিডেন করে দেব। এই যে দেখেন, এই ঘরগুলো হচ্ছে একদম ব্ল্যাঙ্ক, কোনো ঘর ব্ল্যাঙ্ক রাখা যাবে না। সেই ক্ষেত্রে কি হয়, ওই নম্বরগুলো যখন আমি শর্ট করি বা শর্টিং করি তখন সেই ক্ষেত্রে এটা এলোমেলো হয়ে যায় নম্বরগুলো। তো আমি শুরুতে যেহেতু এই ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম এই দুইটা আমরা কোনোটাই মাইক্রোসফট ওয়ার্ডে আনছি না, তাহলে আমরা এটাকে মার্ক করে ডিলিট করে দেব। এগুলো আমার রাখার দরকার নেই, কারণ আমি আসলে ভেজালটা দূর করে দিলাম যাতে কোনো ধরনের ঝামেলায় না পড়ে। ওকে, এবার আমি ডান দিকে যাব। এবার এই যে জিপিএর ঘরটা, আমি প্রথমত হচ্ছে এই দুইটা ঘর আমি জিপি এবং এই টোটাল, প্রথমে আমি এই টোটালের ঘরটাকে টান দিয়ে ধরে মার্ক করব। সবটা মার্ক করলাম। মার্ক করে এবার আমি এই শর্ট অ্যান্ড ফিল্টারে যাব।
এখান থেকে হচ্ছে জেড টু এ, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, আমি একটা ক্লিক করব। এখানে আমাকে যে মানে ডায়লগ মেসেজটা দিচ্ছে, ডায়লগ বক্সে যে মেসেজটা দিচ্ছে, আমি কি করব, যেইভাবে সেটিংটা আছে এটা রেখে আমি শুধু শর্ট একটা ক্লিক করে দেব। ব্যাস, এবার হচ্ছে সে মোট নাম্বারের ভিত্তিতে, এই যে দেখেন, লক্ষ্য করেন এই পাশে রোল নাম্বারগুলি কিন্তু বোঝা যাচ্ছে যে সেই যে রোল নাম্বার মোট নাম্বারের ভিত্তিতে বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়ে গেছে। আবার আমি কি করব, পরের স্টেপে গিয়ে এই জিপি এর ঘরটাকে আমি, সেকেন্ড স্টেপে জিপি এর ঘরটাকে আমি আবার এখানের মধ্যে জেড টু এ করে দেব। তাহলে আমরা আমাদের রেজাল্টটা জিপি এর ভিত্তিতে মূলত শর্ট করলাম। আচ্ছা, এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেবো ফাইলটাকে। আমার কাজ কিন্তু শেষ। এখন আমি এই যে রোল নামক যে কলামটা আছে এটার উপরে একবারে ওই এ যেখানে লেখা আছে এখানে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এবার হচ্ছে আমি এখানে একটা ইনসার্ট করব, একটা কলাম আমি ইনসার্ট করলাম। এটাতে লিখলাম আমি মেরিট, আমি মেরিট লিখলাম। মেরিট লিখে আবার আমি নাম্বারগুলো দিয়ে দিই 2, পরেরটা হচ্ছে 2 আমি লিখলাম। লেখার পরে তারপরে হচ্ছে এই ঘরগুলো একটু আমি এখানে বর্ডার দিয়ে নিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। ওকে দিলাম। এবার এটাকে একটু প্যারাগ্রাফ ঠিক করে নিই, প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টটা ঠিক করে সেন্টারে দিয়ে দিলাম। এবার এই দুইটা ঘর মার্ক করলাম, করে এখানে একটা প্লাস চিহ্ন আসে, এই কার্সরটা রাখলে এই প্লাস চিহ্নটাতে গিয়ে ডাবল ক্লিক করব, তাহলে একদম গোটা সিরিয়ালটা আমার অটোমেটিক্যালি একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। তাহলে আমার এখানে শিক্ষার্থী সংখ্যা দেখা যাচ্ছে 67 জন। আমি এটাকে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন আমার সবগুলো কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি কি করব, উপর থেকে এই যে রোটা, যেগুলো এখানে সাবজেক্টের শিরোনাম লেখা আছে, এই রোটাকে আমি এখান থেকে টোটালি ডিলিট করে দেব। তাহলে আমি এটাকে রোটাকে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিলাম। ব্যাস, কেন করে দিলাম একটু পরে দেখাচ্ছি বিষয়টা। তাহলে আমার এক্সেল শিটের কাজ আপাতত শেষ, এটা তার কোনো কাজ নেই আমার। আমি এক্সেল শিটটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন এখানের মধ্যে এই যে পিএলএস আমার যে ওয়ার্ড ফাইলটা, এই ওয়ার্ড ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। আমি এখানে নো দেব, এরকম অপশন আসলে দেওয়ার পরে অর্থাৎ আমার এই ফাইলটা ডিজাইন করা আছে অলরেডি। যেহেতু ডিজাইন করা আছে আমি ডিজাইনের পার্টে যাচ্ছি না। তো এখন আমি কি করব, ওই এক্সেল শিট থেকে এখানের মধ্যে সবগুলো ভ্যালু আমি নিয়ে আসব ডাইনামিক্যালি। তাহলে আমি কি করব, এর জন্য এই মাইক্রোসফট ওয়ার্ডের এই মেইলিংস ট্যাবে যাব। এই ট্যাব থেকে আমি সিলেক্ট রেসিপিয়েন্টস আমি ক্লিক করব, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। এখান থেকে খেয়াল করেন এই দ্বিতীয় মেনুটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে। আমি এখান থেকে কি করব, আবার আমি খেয়াল করে দেখব যে আমি কোথায় রাখছিলাম আমার ফাইলগুলো। আমি আমার ফাইলগুলো রাখছি হলো ডেস্কটপে, এই পিএলএস ফোল্ডারের ভিতরে হাই স্কুল, তারপরে হচ্ছে অ্যানুয়াল এক্সাম, তার ভিতরে হচ্ছে ক্লাস 6। এই হচ্ছে আমার মেরিট নামে যে ফাইলটা। এই ফাইলটার মধ্যে আমি আমার সমস্ত রেজাল্টের ডকুমেন্টস বা নাম্বার সব কিছু রাখছি। তাহলে আমি এই ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে এই ওপেন বাটনে ক্লিক করে দেব। এবার এই ডায়লগ বক্সটা আসবে, কিচ্ছু করতে হবে না, এটা শুধুমাত্র ওকেতে একটা ক্লিক করে দেব। ব্যাস, এতক্ষণ এই আইটেমগুলো ইনভিজিবল ছিল, এখন এই সবগুলো আইটেম ভিজিবল হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে আমার কাজ কি, এখন কি তাহলে রেজাল্টটা চলে আসবে? না, এখানে একটু কাজ আছে। সেই কাজটা হলো আমি এখানে কার্সরটা ক্লিক করলাম নেমের উপরে। এখন এখান থেকে হচ্ছে কি ইনসার্ট মার্জ ফিল্ড, আমি এখানে ফিল্ডগুলো ইনসার্ট করব হলো গিয়ে ওই এক্সেল শিট থেকে। আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন সব কিছু সিরিয়ালি কিন্তু শো করছে। এই যে আমার ওইখানে যা যা কলাম আছে সব কিছু সিরিয়ালি শো করছে। এবার একটু আসেন যে আমি যে প্রথম রোটা যে ডিলিট করে দিলাম সাবজেক্টের শিরোনাম, ওই রোটা যদি ডিলিট না করতাম তাহলে এই নামগুলো এখানে এত সুন্দরভাবে শো করতো না। এই জন্য আমি ওইটাকে ডিলিট করে দিয়েছি এবং ওইটা ডিলিট করাটা জরুরি। আচ্ছা, একেবারে আমার এখানে নেব হলো নেম অফ স্টুডেন্ট। আমি তাহলে এখান থেকে নেব এই যে এসটি নেম, আমি এসটি নেম নিলাম। তারপরে হচ্ছে রোল নাম্বার আসছে এখানে, আমি এই রোল নাম্বারটা আমি এটাকে কেটে দিই, যেহেতু এটা আমার আগের একটা অংশ লেখা ছিল, তাহলে কেটে দিয়ে সেভ দেব। আবার ইনসার্ট ফিল্ডে যাব, এখান থেকে হচ্ছে রোল নাম্বারটা নেব। তাহলে স্ট্যাটাস, আমি এই স্ট্যাটাসটাকেও এখান থেকে আমি কেটে দিয়ে আবার ফাইলটাকে সেভ করলাম। তারপরে আবার ফিল ইনসার্ট দিলাম, তাহলে স্ট্যাটাসটা হবে আমার এই যে একেবারে শেষের দিকে। এটা আমি সবগুলো নিচের দিকে যাব, এই যে স্ট্যাটাস আছে আমি স্ট্যাটাসটা নিয়ে নিলাম এখান থেকে। এবার হচ্ছে মেরিট, মেরিটের মধ্যে ফিল্ডে ক্লিক করব, মেরিটটা হচ্ছে শুরুতেই মেরিট করে দিলাম, আর এটা আমার ক্লাস হচ্ছে 6। আচ্ছা, এবার আমি নাম্বারগুলো নেব, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার আমি এখানে আনবো।
তাহলে আমি প্রথমত হচ্ছে বাংলা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়েছে, সেই জন্য আমি পাশে ব্র্যাকেট দিয়ে 100 নম্বর লিখে রাখছি। তার মধ্যে সিএ মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা নাকি শিক্ষণকালীন মূল্যায়ন। আর এখানের মধ্যে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়েছে, সেখান থেকে 70% যা হয় এখানের মধ্যে সেটা ইনপুট হবে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে যত পাইছে সেটা এখানের মধ্যে চলে আসবে। এই দুইটা মিলে যা টোটাল হয় এই ঘরে বসবে। আর এই সাবজেক্টের এই টোটালের উপরে যা জিপি অর্থাৎ গ্রেড পয়েন্ট আসে সেটা এখানে বসবে। আর বাকি অর্থাৎ সবগুলো সাবজেক্ট মিলে যে টোটালটা পাইছে সেই টোটালটা এখানে বসবে। এখন আমি এখানের মধ্যে সবগুলো সেল আকারে ভাগ করে আমি এগুলোকে মার্চ করে দিই। রাইট বাটনে ক্লিক করে মার্চ সেলে ক্লিক করলাম, বাস এবার সবটা একসাথে হয়ে গেল। ওকে, তাহলে আমি প্রথমত হচ্ছে বাংলা সাবজেক্টের সিএটা নেব। ক্লিক করলাম, ফিল্ড, এ হচ্ছে B30 মানে হচ্ছে বাংলা, আর 30 মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা কিনা আমরা 30 নম্বরের নিয়েছি। আমি ক্লিক করলাম, ব্যাস এটা চলে আসছে। তারপরটা হচ্ছে ক্লিক করলাম B100 নেব না, আমরা নেব হলো 70, কারণ 100 নাম্বার ইনপুট দিছি, সেটা 70% যা কনভার্ট হয়েছে, এই জন্য আমরা 70-এর ঘরটাকে এখানের মধ্যে ইনসার্ট করলাম। তারপরে হচ্ছে এই টোটালের ঘরের মধ্যে হচ্ছে আমি আবার যাব হলো এই যে B100 B70 এই টোটাল 1, এই বাংলার টোটালটা হচ্ছে টোটাল 1, বাংলা সাবজেক্টের টোটালটাকে আমি টোটাল 1 নামে নামকরণ করছি। আপনি যে কোনো নাম দিয়ে নামকরণ করতে পারেন, এটা ব্যাপার না। দিলাম তার জিপিটা, তাহলে বাংলা 1-এর জিপিও হচ্ছে 1 দিলাম। তাহলে ঠিক এইভাবে আমি সবগুলো এখানের মধ্যে এন্ট্রি করে নেব। তো আমি সবগুলো এন্ট্রি করে নিচ্ছি। আচ্ছা, আমরা এই সবগুলো মার্ক ইনপুট করে নিলাম, আর সরি এখানে সবগুলোকে আমরা কোয়েরি করে নিয়ে আসছি এই পাশে। এখন এখানে কিছু সাবজেক্ট দেখা যাচ্ছে যেগুলো একটু আসলে মনে হচ্ছে যে সেলগুলো একটু রোগুলো মোটা হয়ে গেছে। আমরা একটু চেষ্টা করি এগুলো একটু চিকন করে দেওয়ার জন্য। আসলে জিপিএ, তারপরে হচ্ছে টোটাল জিপিটা এখানে রাখলাম, এইটাকে একটু এদিকে আনলাম, এটা রাখলাম এদিকে। আচ্ছা, এদিকে রাখি সাবজেক্ট। এই যে মোটামুটি এখন সবগুলো একটা সিকোয়েন্সে আছে। আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করে দেব। কিন্তু এখানে ওই যে ক্লাস টিচার মানে প্রতিষ্ঠান প্রধান এগুলোর সিগনেচারগুলো নিচে নেমে গেছে। তো এগুলো আসলে কুয়েরি করলে প্রিভিউতে দেখলে, আমি একটু দেখাচ্ছি, এই যে প্রিভিউতে যদি ক্লিক করি তো এগুলো সবগুলো আবার জায়গায় চলে আসার কথা। ও আসছে না, এখানে একটু ছোট সমস্যা দেখা দিচ্ছে। দেখেন এই যে এখানেগুলো অনেকগুলো মানে সবগুলো নাম্বারই আসলে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা চলে আসছে। তো আমরা এটা একটু রিমুভ করব। এই কাজটা কিভাবে করা যায় এটা একটু দেখব। তো আমি সেই ক্ষেত্রে হচ্ছে কি এই কাজটা এই অংশটুকু এইটুকু রিমুভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অল্টার, কিবোর্ডের অল্টার বাটন চেপে F9 একটা প্রেস করতে হবে। করার পরে এই যে আমার যে মার্চ ফিল্ড আছে, এই যে B70, এই B70-র দুই পাশে হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে। এই ডাবল কোটেশন আমি দিলাম, ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তারপরে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, একটা হ্যাশ চিহ্ন দিলাম, দিয়ে আবার ডাবল কোটেশন, তারপরে হচ্ছে 0 দিলাম। 0 মানে হচ্ছে মানে 0 দিয়ে দশমিক দিলাম, তারপরে হচ্ছে ডাবল 0। তার মানে হচ্ছে কি দশমিকের পরে এখানে দুইটা 0 দিছি, তাহলে হচ্ছে আমার এখানে যে নাম্বারটা শো করবে, এই নাম্বারটা এখানে দশমিকের পরে দুইটা ভ্যালু শো করবে, এর বেশি শো করবে না। এই জন্য আমি এটাকে লিমিট করে দিলাম। এখন দেখেন আমার এখানে এই 70%-এর নম্বরটার মধ্যে এখানেও সেম অবস্থা, আবার এই টোটালের ঘরে এসেও কিন্তু আমার দশমিক যুক্ত সংখ্যা আসবে। তাহলে টোটালের ঘরেও কিন্তু আমাকে সেম কাজটা করতে হবে। আমি দিলাম এখানে, এটা শেষে দিলাম, এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তারপরে হচ্ছে হ্যাশ চিহ্ন। ও একটু ভুল হয়ে গেছে, 1টা বাদ পড়ে গেছে। এটার কোটেশনটা হবে এই পাশে 1 স্ল্যাশ, তারপরে হচ্ছে হ্যাশ চিহ্ন, তারপরে হচ্ছে ডাবল কোটেশন 0.00। তো আমি এটাকে এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি একটু সেভ করে আপনাকে দেখাচ্ছি যে কি হয় বিষয়টা। তো
তাহলে আমি আবার অল্টার F9 প্রেস করব, করলে এগুলো কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। তাহলে আমি একটু প্রিভিউ করি, প্রিভিউ করলে এই যে আমি যে অংশটুকুতে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করছি এই জায়গাতে এই দেখেন দশমিকের পরে 2 ঘর করে সংখ্যা আসছে, বেশি কিন্তু আসে নাই। তো আমি এই কাজটা আবারও করছি। ঠিক এইভাবে আমি সবগুলো ঘর এই যে সেট করে নিলাম। ভিডিওটা আমি মাঝখানে একটু পজ করে দিয়েছিলাম। যাক, আমি এগুলো সবগুলো সেট করে দিলাম। দেওয়ার পরে এবার আমি এটাকে আবার সেম অবস্থা এই অল্টার F9 প্রেস করব। আমি হচ্ছে না, অল্টার F9 প্রেস করলাম, আমার এই যে সবগুলো আবার আগের অবস্থানে ফিরে আসছে। তো আমি 2 লাইন উপরে উঠালে এই যে এটা কিন্তু আমার 1 লাইনে চলে আসছে। এই যে সবটা মার্কশিট কিন্তু আমার এখন 1 পেজে। যাক, এবার আমার সবগুলো কুইরি করা হয়ে গেল। এখন আমি এটাকে একটু প্রিভিউ দেখি। এই যে আমি প্রিভিউতে ক্লিক করলাম, এই যে আমার নেম অফ স্টুডেন্ট, তার রোল কত, রেজাল্ট স্ট্যাটাস পাস, মেরিট তার 1 6 ক্লাস 6। কিন্তু এখানে ছোট্ট একটা মিসিং রয়ে গেছে, সেটা হলো ইংলিশের টোটালের ঘরে 2 ডিজিট আসে নাই। তো আমি এটাকে প্রিভিউটা আবার ক্যান্সেল করি, আমি আবার সেই অল্টার F9 এ যাই। ইংলিশের টোটালের ঘরে 2 ডিজিট আসে নাই। আচ্ছা, এবং যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমি হ্যাশ চিহ্নটা স্ল্যাশের আগে দিয়ে ফেলছি, এটা হবে হ্যাশের পরে। তাহলে আমি কন্ট্রোল S দিলাম, আবার অল্টার F9 প্রেস করলাম, তাহলে এটা আবার আগের জায়গায় চলে গেছে। আমি আবার একটু প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পরে সবই আসছে, কিন্তু এই যে এখানে টোটালের ঘরে কিন্তু আবার আরেকটু রয়ে গেছে সমস্যা। এটাকে একটু সমাধান করে দিই। এটাকে একটু আবার অল্টার F9 এ প্রেস করলাম, করে আবার এই যে টোটালের ঘরটা এটার মধ্যে একটু প্রেস করলাম, ডাবল কোটেশন আমি দিলাম, দেওয়ার পরে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তারপরে হ্যাশ চিহ্ন, তারপরে হচ্ছে ডাবল কোটেশন 0.00 দিয়ে এটাকে আমি আবার এটাকে ক্লোজ করে দিলাম সেমভাবে। তো আশা করছি যে এখন আর সেম সমস্যাটা হবে না। প্রিভিউ দিলাম, এই যে আমার গোটা রেজাল্ট শিট কিন্তু এখানে চলে আসছে। তবে আমার এই যে লেটার গ্রেডটা এটা কিন্তু একটু উপরে, আসলে উপরে থাকলে সেই ক্ষেত্রে আমি এখন কি করব, এইটাকে সবটাকে আমি একটু মার্ক করি। এই যে মার্ক করলাম, না শুধু এই সেল এটাকে মার্ক করলাম লেখাটাকে। তারপরে হচ্ছে এই লেআউটে যাব, এখান থেকে হচ্ছে ঠিক এই মাঝখানেটা সিলেক্ট করে দেব, তাহলে হয়ে গেল সেটা অ্যালাইনমেন্টটা সেন্টারে চলে আসছে। মেলিংয়ে যাব, এবার আমি প্রিভিউ দিলাম, প্রিভিউ দিলে এই যে আমার সব কিছু চলে আসছে। এই হলো ক্লাস টিচারের সাইন হেডমাস্টার। তো এবার আমি কি করলাম, এতে একটা মার্কশিট আসছে, আর বাকি মার্কশিটগুলো আনবো কি করে, এই ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করব, এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, তারপরে হচ্ছে এখানে অল সিলেক্ট করা থাকবে, আমি ওকেতে ক্লিক করে দেব। একটু সময় নিচ্ছে। এই কয়েক সেকেন্ড সময় নিল, ব্যাস হয়ে গেছে আমার কাজ। এইভাবে আমার এটা কিন্তু হয়ে গেল। এই যে এখানে দেখাচ্ছে প্রায় আমার 73টা মার্কশিট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে কি করব, এগুলোকে হচ্ছে আমি ফাইলে ক্লিক করে এখান থেকে সেভ এস করব। তো এটা হলো একটা অপশন, আমি এটাকে এখান থেকে ক্রসে ক্লিক করে কেটে দিলাম, এই যে ডোন্ট সেভ এটাকে দিলাম, এখানে প্রিভিউ দিলাম। এখন আমি একটু দেখে নিই যে আসলে আমার টোটাল 73 জন স্টুডেন্ট কিনা। আমি এই এক্সেল ফাইলটা ওপেন করব, ওপেন করার পরে আমি এখানে একটু লিস্টে যাই, আমার মেরিটে যাই, না এখানে হচ্ছে আমার টোটালি 67 জন স্টুডেন্ট, আর এখানে 67 জন স্টুডেন্ট, আর এখানে দেখেন এই পাশে লেখা আছে ক্রমিকটা 68, অর্থাৎ ওই উপরে একটা ঘর এই যে নেমের জন্য বা শিরোনামের জন্য যে দখল করছে সেই জন্য তার এখানে অতিরিক্ত একটা 68 দেখাচ্ছে, কিন্তু আমার মোট স্টুডেন্ট হচ্ছে 67, কিন্তু আমার মার্কশিট তৈরি হয়েছে 73টা। তাহলে এই ক্ষেত্রে আমার করণীয়টা কি, এই ক্ষেত্রে করণীয়টা যা, আমি এবার দেখেন আমি আবার PLS এ যাচ্ছি, গেলাম, এখন দেখেন এই যে অ্যালার্ট মেসেজটা আসছে আমার, এখানে আসছে যে আমি এখন কি করব, যেহেতু আমি পূর্বে এক্সেল শিটটা এই মাইক্রোসফট ওয়ার্ড কপিকে আমি তার সাথে লিঙ্ক আপ করে দিয়েছি, এখন আর আমি আর কি করব না, এটা নো করব না, এখন আমি ইয়েস করে দেব। যদি নো করে দিই তাহলে আমাকে পুনরায় আবার লিঙ্ক করতে হবে এক্সেল শিটটা এটার সাথে, তাহলে আমি ইয়েস করে দিলে বাই ডিফল্ট ওই আগের লিঙ্কটাই এখানে রয়ে যাবে। তাহলে এখন আমি কি করব, স্পেসিফিক যদি নিতে চাই তাহলে আমি মেইলিংয়ে যাব, মেইলিংয়ে গেলাম,
আমি প্রিভিউ দেব, একটা আসছে, প্রথমে একটা প্রিভিউ দিয়ে নেব, নিয়ে তারপরে আবার মার্জ অ্যান্ড ফিনিশ অ্যান্ড মার্জে যাব। এই যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এবার হচ্ছে ফ্রম, এই যে এখান থেকে আমি কি করব, এই ফ্রম এটাকে সিলেক্ট করব, লিখবো আমি এক থেকে লিখবো আমি, যেহেতু আমার এক্সেল শিটের মূল ক্রমিকটা হচ্ছে 68, তাহলে আমি লিখবো 68, তাহলে সেখান থেকে সে অটোমেটিক্যালি 1 মাইনাস করে দেবে। আমি ওকেতে ক্লিক করব, একটু সময় দেখছি যে কয় সেকেন্ড লাগে আমার। এই যে আমার মার্কার শেষ, রেডি হয়ে গেছে আমার 67টা মার্কশিট আমার রেডি হয়ে গেছে। আমি ক্লিক করলে সব কিছু আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে। তো এই হলো আমার একটা মার্কশিট কিভাবে আমি ডাইনামিক্যালি রেডি করে আনতে পারি, এই হলো তার শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমি আবার এটাকে ফাইলে ক্লিক করে আমি সেভ এজে ক্লিক করব, সেভ এজে ক্লিক করে এই যে আমার ক্লাস 6 ফোল্ডারটা এখানে শো করছে, এটার ভিতরে আমি সেভ করতে চাই, তাহলে আমি সেই ক্ষেত্রে এটাকে কি করব, এখান থেকে সেভ এজ টাইপ ডকুমেন্টটাকে আমি পিডিএফ আকারে সিলেক্ট করব, পিডিএফ সিলেক্ট করে তারপরে হচ্ছে আমি এখান থেকে এটাকে এখানে আমি রাখতে চাই, যে এটা নাম দিলাম ওয়েস্টার্ন হাই স্কুল ব্রাউনবাড়ি, যে ফাইল নাম আছে তাই দিয়ে দিলাম আমি এখানে না, এটা 6 দিই, আমি 6 মার্কশিট সেভ দিলাম, এটা পিডিএফ এ সেভ হয়ে যাচ্ছে। তো এটা এই যে সেভ হচ্ছে, জাস্ট একটু সময় লাগে, অনেকগুলো ফাইল একসাথে, তো প্রায় 68টা ফাইল, সেই জন্য হয়তো প্রসেস করতে কম্পিউটারে একটু সময় নিচ্ছে। তো আমরা ঠিক এইভাবেই আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি। ধন্যবাদ।